আচ্ছা এটা তো করছেন না সবাই, আপনি করে স্ক্রিনশট দেন না, বুঝতে পারছেন? স্ক্রিনশট দেওয়ার কথা ছিল আপনাদের প্রজেক্টটা করতে। হ্যাঁ আমি তো বলছি যে এটা কমপ্লিট করার পরে এখান থেকে ক্লিক করে টেক্সট ভিউ ফুল পেজে ক্লিক করে পরে দিবেন না, এটা কমপ্লিট করছেন। আচ্ছা যাই হোক, আপনাদের এখন এখানে কোথায় সমস্যা বলেন? আচ্ছা আমরা এগুলা কিভাবে ছিল? আমাদের হচ্ছে যে আমরা শেষের দিকে কাজ করছি, কোড ছিল কিন্তু এইটুকু, হ্যাঁ। তো আমরা যদি এই কোডটা উঠিয়ে দিই, তাহলে দেখেন আমাদের সেকশনগুলো কিভাবে দেখা যাইতেছে, বুঝতে পারছেন? তো এগুলা ঠিক করার জন্য আমরা কি বলছি, আমরা অলরেডি উপরে বলছি যে আমাদের প্রত্যেকটা কলের এক একটা সাইজ দেওয়া আছে নাকি? হ্যাঁ, তো আমরা চাই যে এখানে ধরো যে এখানে কল কত ইউজ করেছে, 1 2 3 4, তাহলে কত ইউজ করা হয়েছে বলেন? কল 3 ইউজ করা হয়েছে। হ্যাঁ, কল 3 ইউজ করা হয়েছে। কল 3 হচ্ছে 25%। তো এখন যেহেতু এখানে 25% সুন্দর দেখা যাচ্ছে না, আমরা এখানে কি করছি, এগুলোকে 100% করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে কি মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ মানে হচ্ছে 0 থেকে 767 পর্যন্ত এটা কাজ করবে, এর উপরে কাজ করবে না। মানে হচ্ছে আমাদের এই ডিভাইসে এটা কাজ করবে না, শুধু 767 0 থেকে 767 পর্যন্ত যে ডিভাইসগুলো আছে ওইখানে এটা কাজ করবে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে আমরা বলছি যে যতগুলো কল আছে, কল হাইফেন যত জায়গায় আছে সবগুলা উইথ 100% হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা তো বুঝতে পারছেন নাকি? তো এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এগুলা এরকম ঠিক হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা বলছি 0 থেকে 767 পর্যন্ত একটা সাইজ দিয়ে দিছি, এটার ভিতরে কাজ করবে, সেই জন্য এটা এখানে কাজ করে নাই, বুঝতে পারছেন? শুধু 767 পর্যন্তই কাজ করবে। আমরা যদি এখানে দেখি, এখানে কাজ করতেছে, কিন্তু এখানে আসি আবার কি অন্য ডিজাইন হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে আবার আমরা কি বলছি একটু দেখেন, এখানে আবার কি বলছি 768 থেকে 991 পর্যন্ত কল হাইফেন এমডি হাইফেন 6 এই ক্লাসটার উইথ 50% হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এই ক্লাসটা আমরা কোথায় কোথায় ইউজ করছি, এই ক্লাসটা আমরা ইউজ করছি এই দেখেন সার্ভিসের ভিতরে ইউজ করছি। সার্ভিসটা আমরা খুঁজে বের করি, সার্ভিস, হ্যাঁ এটা হচ্ছে সার্ভিস সেকশন। এই সার্ভিস সেকশনের ভিতরে কল আইফেন এমডি আইফেন 6, কল আইফেন এমডি আইফেন 6, কল আইফেন এমডি আইফেন 6। হ্যাঁ এখানে কিন্তু কল 4 কাজ করে নাই, অথবা আমরা এখানে যে 100% দিছি এটাও কাজ করে নাই, কেন বলেন? কারণ হচ্ছে আমরা এই কোডটা নিচে লিখছি, সবার নিচে যে কোডটা লিখি এটা কিন্তু প্রায়োরিটি সবসময় বেশি থাকে, এটা আমরা বলি। যার কারণে এটা 50% কাজ করছে, 100% কাজ করে নাই, অথবা কলের যে আমরা উপরে একটা কোড লিখছিলাম ওইটাও কাজ করে নাই, বুঝতে পারছেন? এই দুইটার ভিতরে কি আর কোনো সমস্যা আছে? আপনার সমস্যা আছে? আচ্ছা, তো এটা বাসায় গিয়ে এটা আসলে নিজে বোঝার বিষয়, এখানে একটু ব্রেন ইউজ করে কাজটা করতে হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা এখানে দেখেন আমরা উইথ এখানে একটা ক্লাস নিয়েছি উইথ মানে ডাব্লিউ হাইফেন 95, এখানে ডাব্লিউ হাইফেন 100। হ্যাঁ, এগুলো আমরা কি কারণে নিয়েছি, কারণ হচ্ছে আমরা এগুলাতে কি করছি, আমরা এগুলাতে উইথ 50% দিয়েছি না? হ্যাঁ, কিন্তু আমরা এখানে একটা সাইজ দিয়েছি 767, 0 থেকে 767 পর্যন্ত এই ক্লাসটার উইথ থাকবে 95%। হ্যাঁ, তো এখন আমরা যদি আরেকটু নিচে নামি, এই দেখেন এটা কিন্তু এখন কত হয়ে গেছে, উইথ 100% হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা আমরা এই জন্য দিছি, কারণ আবার হচ্ছে এখানে উইথ 100% এই ক্লাসটা ইউজ করছি, বুঝেন নাই? আচ্ছা এটা আমরা রিমুভ করি। এখন যদি আমরা স্মল ডিভাইসে আসি, এরকম সুন্দর দেখা যাইতেছে, এরকম এটা কিন্তু সুন্দর দেখা যাইতেছে না, কারণ এই টেক্সটগুলো এই দিকের জায়গায় খালি আছে, কিন্তু নিচের দিকে আসতেছে। তো আমরা চাই যে এটা উপর নিচে আসতেছে, কারণ হচ্ছে এটা সাইজ দিয়ে এতটুকু এই পাশে আর এই পাশে কিন্তু এটা জায়গা নেই, কারণ হচ্ছে আমরা এখানে উইথ 50% দিয়েছি, বুঝতে পারছেন? তো
এইখানে যদি আমরা ওয়েট 100% দিই তাহলে দেখেন এটা কিন্তু এখন সুন্দর করে দুই পাশের জায়গায় ক্যালকুলেট করে মানে মানে হচ্ছে এটা 100% জায়গায় জুড়ে আছে আর এদিকে আসতেছে না কারণ হচ্ছে এখানে আমাদের কন্টেইনার আছে বুঝতে পারছেন তো এর জন্য আর কি এখানে আমাদের যে 50% ছিল এটাকে আমরা 100% করার জন্য এখানে একটা ক্লাস দিয়েছি উইথ 100% আর যে জায়গায় আমাদের উইথ 100% মানে 50% আছে ওই জায়গায় গিয়ে আমরা এই ক্লাসটা ইউজ করে দিয়েছি যেমন হচ্ছে এখানে দেখেন বিটেকের ভিতরে বুঝতে পারছেন আবার যদি আমরা নিচে আসি টিম এই দেখেন এখানে উইথ 100% হ্যাঁ তারপর হচ্ছে আরো আছে কন্ট্রাক্ট টাইটেল কন্ট্রাক্ট কোথায় এখানে এগুলো তো আলাদা আলাদা না এটা একটা ফ্রি ট্যাগ এটা একটা ফ্রি ট্যাগ তো প্রতিটা ফ্রি ট্যাগে তো আলাদা আলাদা ক্লাস দিতে হবে বুঝলেন একটা ফ্রি ট্যাগে দিলে তো হবে না সবগুলো ফ্রি ট্যাগে দিতে হবে বুঝতে পারছেন আজকে বুঝতে পারছো আচ্ছা এরপরে আসেন এটার কাজ আছে কিন্তু এই ক্লাসটা আমরা ইউজ করছি শুধু হিরো সেকশনের ভিতরে এখানে উইথ 95 ইউজ করছি এটা আমরা একটা ক্লাস নিয়েছি এটার ভিতরে একটা প্রপার্টি দিয়ে দিছি আর কি উইথ 95 মিন করতেছে এটার উইথ 95 আর উইথ 100 মিন করতেছে এটার উইথ 100% হ্যাঁ এটা আপনি এটা কাজ করবে যেখানে আমরা এই ক্লাসটা স্কিপ হয়ে যাই বুঝতে পারছেন এখন 95 আমরা কোন কয় জায়গায় ইউজ করছি এটা আমরা একটু দেখি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করতেছি এখানে আসি কন্ট্রোল এফ দিয়ে হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম এখন এটা কয় জায়গায় কাজ করতেছে এক জায়গায় আছে শুধু না এখন দেখি আমাদের উইথ 100 কয় জায়গায় আছে উইথ এক জায়গায় আছে দুই জায়গায় আছে তিন জায়গায় সাত জায়গায় পাঁচ জায়গায় ছয় জায়গায় অনেক জায়গায় আছে নাকি তো যে জায়গায় আমরা উইথ 100টা দিছি ওই জায়গায় উইথ 100 কাজ করতেছে আর যে জায়গায় মানে ক্লাসটা ইউজ করছি আর কি আর যে জায়গায় উইথ 95 দিছি ক্লাসটা ইউজ করছি ওই জায়গায় উইথ 95 কাজ করে এরকম সবাই বুঝতে পারছেন আচ্ছা তো এখানে উইথ হচ্ছে কত 95 এখানে উইথ 95 দিতে 100 দিই নাই কারণ হচ্ছে আমরা সবার উপরে যাই নাকি এখানে দেখেন এখানে পিডেক্টর ঠিক অন্যরকম লাগতেছে নাকি কারণ হচ্ছে এখানে 50% এখানে যদি আমরা 50% থেকে উইথ 100% দিয়ে দিই আর একটু স্মল ডিভাইসে আসি এই দেখেন টেক্সটগুলা কি এটার সাথে লাগানো অবস্থায় আছে না হ্যাঁ কিন্তু এটা আমরা তো এটা চাই না এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না আমরা চাই যে এই দেখুন এখানে কিন্তু আবার টেক্সটটা দেখা যাচ্ছে না যখন স্ক্রল বার আসবে এটা আমরা দেখতে পারবো না বুঝতে পারছেন তো এই জন্য আমরা কি করছি উইডথটা একটু কমাই দিয়েছি উইডথটা একটু কমাই দিয়েছি 100 জায়গায় কত দিয়েছি 95 দিয়েছি যাতে করে দুই পাশে একটু গ্যাপ থাকে এটাও বুঝতে পারছেন আচ্ছা আশা করি এটা নিয়ে এটাতে সমস্যা হওয়ার কথা না আচ্ছা তাহলে আমাদের এইটুকু গেছে আর এখানে কন্টেইনার আমাদের লাস্ট ডিভাইসে কন্টেইনারের উইডথ কত থাকতো উইডথ 84% দিয়েছিলাম আচ্ছা আমরা উপরে দেখি কন্টেইনারের উইডথ 84% ছিল নাকি তো স্মল ডিভাইসে আসি আমরা এই কন্টেইনারের উইডথ কত দিছি মানে 0 থেকে 760 পর্যন্ত কন্টেইনারের উইডথটা 90% করে দিয়েছি যাতে করে ডানে বামে আর একটু বেশি জায়গা থাকে যেমন আমরা যদি এখানে প্র্যাকটিক্যালি দেখি 90% জায়গায় যদি আমরা 84% দিতাম মানে দুই পাশে একটু বেশি গ্যাপ থাকে বলে আমাদের মনে হচ্ছে নাকি তো এই জন্য আমরা 90% করে দিয়েছি যাতে করে কি যাতে করে দুই পাশে এদিকে একটু খেয়াল করেন যাতে করে দুই পাশে মানে আর একটু পরিমাণ জায়গা চলে যায় আর কি বুঝতে পারছেন গ্যাপটা একটু কমে যায় দুই পাশে এই জন্য আমরা 90% দিয়েছি আর হচ্ছে আচ্ছা এটা আমরা একটু পরে বুঝতেছি এখানে আসেন এখানে হচ্ছে এটা যদি আমরা না দিতাম তাহলে কি হতো একটু দেখেন এখন স্মল ডিভাইসের জন্য আমাদের এইখানে যে H1 ট্যাগটা আছে এটা কি দেখতে সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক বড় লাগতেছে আমরা চাই যে এটা আর একটু ছোট থাকবে তো এটার জন্য আমরা কি করছি 0 থেকে 575 পর্যন্ত এটার উপরে গেলে কিন্তু এটা আবার আগের মতো হয়ে যাবে কাজ করবে না 0 থেকে হ্যাঁ বলো স্মল এক্সট্রা স্মল হচ্ছে 0 থেকে 575 পর্যন্ত স্মল ডিভাইস হচ্ছে
যেটা আমরা সিএসএস করার সময় এটা আমরা দেখেছিলাম, আমরা আবার আবার দেখি 0 থেকে 575 পর্যন্ত হচ্ছে এক্সট্রা স্মল, 575 পর্যন্ত 575 থেকে 767 পর্যন্ত স্মল, 767 থেকে 991 পর্যন্ত মিডিয়াম। অ্যান্ড্রয়েড ফোনগুলো এক্সট্রা স্মলে পড়ে। স্মল আসলে আমার মনে হয় না কোনো ফোনে পড়ে, অথবা কোনো ফোন থাকতে পারে। না, মিডিয়াম হচ্ছে আইফোন না, আইফোন ডিভাইস গুলো আসলে আরো ছোট হয়, যেমন আইফোন 5 যদি দেখি এটা 320, এই 320 এর নিচে আশা করি আর কোনো ফোন নেই, বুঝতে পারছেন? এটাই সর্বনিম্ন। আইফোন 11 দেখেন, এইগুলা সব থেকে ছোট হয়, বুঝতে পারছেন? মিডিয়াম ডিভাইস গুলো হয় আইপ্যাড, আইপ্যাড ট্যাবলেট, নাম শুনছেন ওই ডিভাইস গুলো, যেমন আইপ্যাড এখানে 810 এ আসতেছে, হ্যাঁ এগুলো আর কি। আর লার্জ ডিভাইসের ক্ষেত্রে আমাদের ল্যাপটপ আসে, অথবা ধরো যে পিসি আসে, হ্যাঁ এগুলাই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমরা কি করছি, 0 থেকে 575 পর্যন্ত আমাদের H1 ট্যাগটাকে ছোট করে দিছি আর কি। বুঝতে পারছেন? এটা কি দেখতে সুন্দর দেখা যাইতেছে? এটাকে আমরা কি করছি, আর একটু টেক্সটটাকে একটু ছোট করে দিছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এটার কাজটা আমরা বলছি যে এখানে এই সেকশনগুলোকে আমরা কি করছি, মিডিয়াম ডিভাইসের জন্য 768 থেকে 991 কোথায় মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইসের যে ডিভাইসগুলো থাকবে ওই ডিভাইসগুলোতে ওই ডিভাইসগুলোকে এগুলোকে 50% করে দিয়েছি, এখান থেকে এখান পর্যন্ত 50%, এখান থেকে এখান পর্যন্ত 50%, এটা বুঝতে পারছেন সবাই? মিডিয়াম ডিভাইসগুলোর ভিতরে এই ক্লাসটাকে আমরা 50% করেছি, আর এই ক্লাসটা আমরা যেখানে ইউজ করব এটা 50% কোডটা পাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই দেখেন, এটা দেখেন, এই কোন জায়গায় আপনার মনে হয় যে এটা দেখতে সুন্দর লাগতেছে না, তাহলে বলবেন, আমরা এটা চেঞ্জ করব। এখানে আসেন, এটা হচ্ছে মোবাইল ডিভাইস, আর এটা হচ্ছে ট্যাবলেট ডিভাইস, আইপ্যাড ডিভাইস, আর ল্যাপটপ মিডিয়াম। হ্যাঁ, এটা এর সাইজের ফোন দেখেন না আপনি, ট্যাবলেট, হ্যাঁ এটাই আর কি। আর ল্যাপটপ ডিভাইসের জন্য আমরা তো এটা বানাইছি, তো আশা করি এখানে আর আপনাদের সমস্যা হওয়ার কথা না, সমস্যা থাকতে পারে এখানে নাকি, এটা আমরা কিভাবে রেসপন্সিভ করছি এটাই তো নাকি। না, চেঞ্জ করে নাই, এটা হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ কাজটা আপনাকে শিখতে হবে, এগুলা এগুলা করতে হবে। কোথায়? এটা 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 হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইটে অন্যান্য ইয়ে থাকে, তবে মেইন কনসেপ্ট হচ্ছে এখানে ক্লিক করলে এটা আসবে, আবার মেইন এখানে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, এগুলা সিএসএস দিয়ে করা হয় আর কি। আচ্ছা, এগুলো আমরা দেখবো একটা দুইটা, সমস্যা নেই। আমরা যে সময় বুটস্ট্র্যাপ দিয়ে করবো, বুটস্ট্র্যাপের একটা বাই ডিফল্ট একটা নেভিগেশন আছে। আচ্ছা, আমরা এখানে আসি, যে সময় বুটস্ট্র্যাপ শিখবো তখন আমরা বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট যেটা আছে এটা ইউজ করব। দেখেন, এটা অলরেডি করে দিয়েছে, আমরা কি করব, এটার ভিতরে বিভিন্ন ক্লাস আছে, বুঝতে পারছেন? এই ক্লাসগুলো ইউজ করলে ডিজাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই ক্লাসগুলো যদি আমরা ইউজ করি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের আর কোনো সিএসএস কোড করা লাগবে না, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো এখন এটা যদি আমরা রেসপন্সিভ সেট করে দেখেন, এখানে একটা কি এরকম একটা বাটন আছে, আমরা যখন ক্লিক করতেছি এটা এভাবে আসতেছে, বুঝতে পারছেন? আমরা যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব তখন আমরা এটা ইউজ করব। আর এই কাজটা হচ্ছে সিএসএস এর কাজ আর কি। ধরো যে আমরা দেখাচ্ছি, আমরা একটা ধরুন যে সিম্পল একটা দেখাচ্ছি, আপনারা যখন প্রজেক্ট করতে করতে, হ্যাঁ অবশ্যই যাবে। এটাকে যদি আমরা লেফট দিই, এল এর ভিতর দিতে হবে মনে হয়, টেক্সট এলাইন,
ঠিক আছে, সবগুলোকে দিবেন। এখানে আমি শুধু একটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে করছি, একটা কিছু আপনি সব যখন এলআই কে দিবেন তখন সবগুলো এই পাশে চলে আসবে। তারপরে এখানে শুধু এটা দিতে পারবেন এমন না, এখানে এখানে কি দিতে পারবেন, এখানে হচ্ছে কালার দিতে পারবেন। আচ্ছা, এটা এই ট্যাগের ভিতর দিতে হবে কালার। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে কোথায় চেঞ্জ করতে হবে, এই ডিভ নিউ ন্যাব এটার ভিতরে। এখানে দেখেন অলরেডি আমাদের কোডগুলো করা আছে অলরেডি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনাদের আমি মেইন কনসেপ্টটা বুঝাই। এখানে কি আমার মনে হয় এখানে সবথেকে বেশি সমস্যা আপনাদের নাকি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা কি চাই, বুঝতে পারছেন। আমরা চাই যে, এখন দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের যে কোনো ডিভাইসে গেলে, আচ্ছা আমাদের যে কোনো ডিভাইসে গেলে কি হচ্ছে, এটা এরকম আসছে, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই যখন এটা আসবে এটাতে ক্লিক করলে এরকম একটা কি আসবে নাকি। তো এটার জন্য আমরা কি করছি, আমাদের ল্যাপটপ ডিভাইসে এটা এরকমই থাকবে। সবাই একটু খেয়াল করেন, ল্যাপটপ ডিভাইসে এটা এরকমই থাকবে, কিন্তু আমরা যখন স্মল ডিভাইসে আসতেছি আমরা চাই যে এটা চলে যাবে, ডিসপ্লে নাম হয়ে যাবে। এগুলো বুঝতে পারছেন সবাই। এটার জন্য আমরা কি করব, এটাতে আমরা কি করছি, ম্যাক্স 0 থেকে 991 পর্যন্ত কাজ করবে শুধু এটা, বুঝতে পারছেন। 0 থেকে 991 পর্যন্ত এই ন্যাবের ভিতরে যে ন্যাবস নামে ক্লাসটা আছে, বুঝতে পারছেন। ন্যাবের ভিতরে ন্যাবস নামে ক্লাস কোথায় আছে, এই ন্যাবের ভিতরে, ন্যাব ট্যাগের ভিতরে ন্যাবস নামে যে ক্লাসটা আছে, বুঝতে পারছেন। এটাকে আমরা কি করছি, ডিসপ্লে নান করে দিছি। এখানে আমরা সেভ করি। আচ্ছা, এখান থেকে মনে সেভ করা হয় না, ডিসপ্লে নান করে দেওয়ার কারণে এটা চলে গেছে, বুঝতে পারছেন কিনা। তো এখন এটা দেখা যাবে কোথায়, 992 ডিভাইসে গেলে এটা দেখা যাবে, 991 গেলে এটা দেখা যাবে না, বুঝতে পারছেন। এখন কাজ হচ্ছে এখানে একটা আইকন শো করতে হবে। 992 হচ্ছে লাস্ট, 991 হচ্ছে মিডিয়াম। আমরা মিডিয়াম ডিভাইসে গিয়ে 0 থেকে 991 পর্যন্ত হচ্ছে আমরা এটাকে ডিসপ্লে নান রাখতেছি আর কি। আর মিডিয়াম ডিভাইস হচ্ছে 991 থেকে 768 থেকে 991, বুঝতে পারছেন। আচ্ছা, আর হচ্ছে এখন আমাদের এখানে একটা আইকন নিয়ে আসতে হবে নাকি। এই আইকন আমরা এখানে নিয়ে আসছি, এটা যদি আমরা রিমুভ করে দিই, আইকনটা আছে, এই গোলটুকুর মাধ্যমে আমরা কন্ট্রোল আইকনটা নিয়ে আসছি। এখন আইকন আপনার আসে না, কেন আসে না, আইকন তো আসার কথা, এই যে আমাদের এখানে তো আসছে। এটা আপনার ল্যাপটপ নিয়ে আসবেন, আমরা দেখবো না হলে বাসা, না হলে ভিডিও করে একটা ভিডিও করে স্ক্রিন রেকর্ডিং করে পাঠালাম। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, এখন আমরা এটা এখানে নিয়ে আসছি, তো এটা দেখা যাচ্ছে যে এটা আচ্ছা আমরা দেখি, উপরে যাই, সবার উপরে যাই। এখন হচ্ছে এটাকে এখানে ডিসপ্লে নান করে দেওয়া আছে নাকি। এখন দেখেন আমরা যখন 992 ডিভাইসে যাইতেছি, এখন তো আর এখানে আইকনটা থাকার কথা না, যেহেতু এটা আসছে অলরেডি আছে, এটা ডিসপ্লে নাম থাকার কথা না। এখানে ক্লিক করলে কিছু আসবে, এটা তো এখানে আমরা চাই যে, আমরা তো চাই না যে এটা হোক নাকি। তো এই জন্য আমরা চাই যে এটা এখানে ডিসপ্লে নাম থাকবে, এই জন্য আমরা কি করছি, এটাকে এখানে ডিসপ্লে নান করে দিচ্ছি, বুঝতে পারছেন। তো এখন এখান থেকে চলে গেছে, এখন এখান থেকে তো এটা চলে গেছে, আমরা চাই যে যখন আমরা 991 ডিভাইসে আসবো, এই জন্য এটা আবার এখানে চলে আসুক। এই জন্য আমরা কি করছি, ন্যাবের ভিতরে ন্যাব আইকন যেটা আছে এটাকে আমরা 991 ডিভাইসে আবার ধরছি। 991 ডিভাইসে ন্যাব আইকন যেটা আছে এটাকে আমরা আবার এখানে, এটা যদি আমরা উঠে দিই দেখবেন যে এটা নাই, বুঝতে পারছেন। 992 ডিভাইসেও নাই, 991 ডিভাইসে নাই, কারণ হচ্ছে কি আমরা উপরে এটাকে ডিসপ্লে নান করে দিয়েছি। তো আমরা চাই যে 0 থেকে 991 পর্যন্ত যে কোনো ডিভাইসে এটা শো করবে,
এটা যেন আমরা ওই উপরে নাম করছি এই জায়গাটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। এটাকে বুঝতে পারছেন? কোনগুলা? এগুলা এগুলা এগুলাতে ডিসপ্লে নাম করছি, এগুলা ডিসপ্লে নাম মানে এগুলা উপরে হচ্ছে ধরেন যে উপরে এখানে কি করছি, উপরে করছি ধরেন যে এই ন্যাবের ডিজাইন করছি আর কি। আর এখানে কি কাজটা করছি, এখানে করছি ন্যাবের ভিতরে ন্যাব আইটেম যেটা আছে এটা টেক্সট লাইন রাইট করে দিছি, মানে এটাই ভাষা থাকবে। তারপর হচ্ছে এটা ডিসপ্লে নাম থাকবে কোন ডিভাইসে, সব ডিভাইসে প্রথমে এটা আমরা নাম করে দিচ্ছি। তারপর হচ্ছে সবার নিচে আসি 991 ডিভাইসে এটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, মানে 991 ডিভাইসে আসলে এটা শো করবে। তারপর হচ্ছে ন্যাবের ভিতরে যে আই ট্যাগটা আছে, ন্যাব আইকনের ভিতরে যে আই ট্যাগটা আছে এটাকে আমরা কি এখানে ধরছি ফন্ট সাইজ 32 পিক্সেল দিচ্ছি আর কার্সর পয়েন্টার দিচ্ছি। কার্সর পয়েন্টারের কাজ কি, যখন আমরা এখানে কার্সরটা নিতেছি কার্সরটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? এটা আমরা অলরেডি জানি। আর হচ্ছে এখানে দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি এটা আসতেছে নাকি। এখন এটা আমরা কোথায় ক্রিয়েট করছি, এটা আমরা এটা হচ্ছে এটা নাকি, এটা যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই কন্ট্রোল এস, এটা কি আসবে? এটা আসবে না, এটা আমরা এখানে কোডটা করছি আর কি। হ্যাঁ, তো এখন আমরা রিফ্রেশ করি, এটা আসছে। তো এটা আমরা কি করছি, আমরা এটা সব ডিভাইসের জন্য এটা কি করছি, ডিসপ্লে ইনলাইন করছি আর কি, বুঝতে পারছেন? নিউ ডিভাইসের যে নিউ ন্যাবটা আছে, নিউ ন্যাবের ভিতরে যে এগুলা আছে এগুলা ধরুন যে লাস্ট ডিভাইসের জন্য ডিসপ্লে নাম করে দিয়েছি, বুঝতে পারছেন? এই ডিভাইসে এগুলো দেখা যাবে না, বুঝতে পারছেন কিনা? এই ডিভাইসে এগুলো দেখা যাবে না, যখনই এটা 991 ডিভাইসে আসবে, হ্যাঁ যখনই এই ডিভাইসে সব ডিভাইসের জন্য এটা নাম করে দিয়েছি নাকি, এটা তো বুঝতে পারছেন? যখনই এটা 991 ডিভাইসে আসবে, মানে 0 থেকে 991 পর্যন্ত থাকবে, তখন এটা কোথায় ডিসপ্লে ব্লক এই জায়গায় করছি, এই যে দেখেন এখানে ডিসপ্লে ব্লক করছি কোথায়, শো ক্লাসের ভিতরে। এখন আপনাকে এখানে একটু বুঝতে হবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে হচ্ছে এই ডিপটা হচ্ছে কোথায়, যেটা আমরা এখানে দেখি নাকি, এখানে ক্লিক করলে। এখন দেখেন এটার ভিতরে কি কোনো শো ক্লাস আছে, এই শো নামে ক্লাসটা এখানে কি কোথাও আছে? এখন যদি আমরা ক্লিক করি শো ক্লাসটা আছে, এখন যদি আমরা ক্লিক করি এটা আছে। এখন দেখেন এখানে ক্লিক করতে এটা আছে, আসছে নাকি, এটা আসছে এবং শো ক্লাসটা আছে, এবং ক্লিক করতেছি এটাও চলে গেছে, শো ক্লাসটাও চলে গেছে, বুঝতে পারছেন কিনা? তো শো ক্লাসটা যখন থাকবে এটা ডিসপ্লে ব্লক থাকবে, মানে এটা এখানে দেখা যাবে। আর শো ক্লাসটা যখন চলে যাবে তখন এটা ডিসপ্লে নাম থাকবে, তখন এটা এখান থেকে এই এখানে আর দেখা যাবে না। এটুকু বুঝতে পারছেন? এই কাজটা আমরা কিসের মাধ্যমে করছি? এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি। এখানে দুইটা এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই বাটনটাকে রাখছি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই নিচে যেটা শো হয় এই পুরো সেকশনটাকে রাখছি, বুঝতে পারছেন কিনা? তো এখন এখানে কি করছি, বাটনের উপর, এই বাটনের উপর যেহেতু এটা একটা ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের ভিতরে এই পুরোটাকে স্টোর করছি, সেহেতু এই ভেরিয়েবলের ভিতরে এই পুরোটা আছে, এটা আমরা অলরেডি দেখাইছি নাকি। এটার ভিতরে এই বাটনের ভিতরে যখন অন ক্লিক করব তখন একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি, মেনু, মানে হচ্ছে এই মেনুর সাথে এই ডিভের সাথে আর কি, বুঝতে পারছেন? এই ডিভের সাথে কোথায়, এই ডিভের সাথে ক্লাস প্লিজ ডট টগল, মানে একটা যখন ক্লিক করব একটা ক্লাস অ্যাড হবে, একটা আবার ক্লিক করলে আবার রিমুভ হবে, ক্লিক করলে অ্যাড হবে আবার রিমুভ হবে। এখন ক্লাস নেমটা আমরা কি দিছি, হ্যাঁ এখন আমরা ক্লাসটা কি দিছি, ক্লাসটা দিছি শো। আমরা যদি এখানে অন্য কোনো একটা ক্লাস দিতাম, যেমন না টগলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আর কি, মানে ওই এটার মেইন হচ্ছে ধরেন যে একবার ক্লিক করলে আসবে আবার ক্লিক করলে চলে যাবে। এখানে টগলের পরিবর্তে আমরা দিতে পারি অ্যাড ক্লাস অথবা রিমুভ ক্লাস। যদি অ্যাড ক্লাস দিই শুধু ক্লাসটা অ্যাড হবে, আবার ক্লিক করলে এটা আর কিন্তু রিমুভ হবে না। আবার যদি রিমুভ ক্লাসটা যদি দিই তাহলে ক্লিক করলে ক্লাসটা রিমুভ হবে, কিন্তু ক্লিক করলে আবার এটা কিন্তু অ্যাড হবে না, বুঝছেন? টগলের কাজ হচ্ছে ক্লিক করলে আসবে আবার ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে আসবে আবার ক্লিক করলে চলে যাবে। মূল কাজটা হচ্ছে আমরা যখন ক্লিক করতেছি এখানে একটা শো ক্লাস আসতেছে,
আবার ক্লিক করলে শো ক্লাস আসতেছে, যার কারণে আমরা কি করছি, শো ক্লাসটা যখন থাকবে তখন এটা ডিসপ্লে ব্লক থাকবে, মানে দেখা যাবে। আবার যখন ক্লিক করছে এটা চলে যাবে, মানে শো ক্লাসটা যেহেতু নাই সেহেতু এটা ডিসপ্লে না। বুঝতে পারছেন? ডিসপ্লে না আমরা অলরেডি উপরে করছি, শো ক্লাসটা যেহেতু না সেহেতু এটা ডিসপ্লে না। বুঝতে পারছেন কিনা? এটা কি সবাই বুঝতে পারছেন? এখন আসেন এটার ডিজাইন নিয়ে। এটার ডিজাইন আমরা কোথায় করছি? ন্যাবের ভিতরে নিউ ন্যাব, এটার ডিজাইন আমরা করছি এখানে। এই ন্যাবের ভিতরে আমাদের যে নিউ ন্যাবটা আছে নাকি, সরি, ন্যাবের ভিতরে নিউ ন্যাব যেটা আছে এটাকে আমরা কি করছি, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 72 পিক্সেল নিচে নামবে। পজিশন অ্যাবসলিউট করলে এটা বডি সাপেক্ষে কাজ করে, এটা আমরা অলরেডি বলছি নাকি। এটা যদি আমরা টপটা না দিতাম, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এগুলো দেখি না, মার্জিন টপ পজিশন অ্যাবসলিউটের সাথে টপ এবং লেফট কাজ করে, এটা আমরা অলরেডি জানি। টপটা যদি না দিতাম, দেখেন এটা কোথায় যেত, এটা উপরে চলে যেত। বুঝতে পারছেন? তো পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ আমরা কি করছি, 72 পিক্সেল দিয়েছি, যাতে এটা এই পারফেক্টলি এই সেকশনটা নেভিগেশন সেকশনটা যেখানে শেষ হয় এটা নিচে চলে আসে। এরপর হচ্ছে লেফট 50%, মানে হচ্ছে এটা এখানে এটা আমরা না দিলে হয়তো, এটা আমরা উইথ যদি 50% দিই, 50% দিই তাহলে, সরি 50% দিই তাহলে আমাদের এটা দরকার হতো। এখন কি হয়েছে, এটা এইভাবে আসতেছে না, কারণ হচ্ছে কি আমাদের এটার উইথ 50%, ডানে বামে ক্যালকুলেট করে এটা মাঝখানে আসছে, কারণ হচ্ছে এটা লেফট সাইড থেকে 50% আছে নাকি। তো লেফট সাইড থেকে 50% আছে। এখন দেখি এটা 50% আসছে কিনা, আসছে, এটা কিন্তু এই পাশে চলে আসছে। এখন এই সমস্যাটা ঠিক করার জন্য আমরা এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, মানে হচ্ছে ডানে বামে -50%, এই ভ্যালুটা যখন দিছি তখন এটা ডানে বামে ক্যালকুলেট করে এটা মাঝখানে চলে আসবে। আমরা সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, মাঝখানে আসছে, আসছে, তাহলে এই কোডটুকু আমরা বুঝতে পারছি নাকি। এখন হচ্ছে কালার তো আমরা জানি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে উইথ 50%, এটা দিয়ে আমরা উইথটা চেঞ্জ করতে পারবো। আমরা 100% রাখি, হ্যাঁ 100%ই রাখতেছি। তারপর হচ্ছে হাইট অটো, হাইটটা বাই ডিফল্ট কোনো ডিবি আসলে হাইটটা অটোই কাজ করে। অটো হচ্ছে ধরেন যে অটো কতটুকু না, ধরেন যে আপনার অটোটা হচ্ছে আপনার কন্টেন্ট যতটুকু দেয় অতটুকু এটা থাকবে। বুঝতে পারছেন কিনা? অটোটা আসলে যদি আমরা এখানে না দিই তাহলেও চলবে, এটা এভাবে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে কি প্যাডিং। প্যাডিং এই দেখেন, উপর থেকে একটু গ্যাপ, নিচ থেকে একটু গ্যাপ, এই দিক থেকে একটু গ্যাপ, উপর নিচে ডানে বামে সব দিক থেকে একটু গ্যাপ আছে। ডানে বামে গ্যাপ আপনি কি বুঝতে পারছেন না? ডানে বামে গ্যাপ বোঝার জন্য কি করতে হবে? না, এই একটা দিলে তো এটা উপর নিচে ডানে বামে সব দিকে কাজ করবে। দুইটা দিলে প্রথম ভ্যালুটা উপর নিচে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা ডানে বামে কাজ করবে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে ডানে বামে কাজ করে কিনা। নেক্সট, কাজ করছে, এদিক থেকে 30 পিক্সেল কাজ করতেছে, বুঝেন নাই? এখন দেখেন নিউ ন্যাবের ভিতরে যদি আমরা এই প্যাডিংটা উঠিয়ে দিই তাহলে এটা কোথায় যাবে? এটা আরো এদিকে আসতেছে নাকি, যখন আমরা প্যাডিংটা দিব তাহলে এটা আর এদিকে সরে আসবে। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে রাখতেছি। তো আশা করি বুঝতে পারছেন এখানে কি কাজটা হয়েছে। আমি এই কাজটা করতে হলে বাসায় প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি ধরেন যে বুঝেন না বলে তাহলে বসে থাকেন, তাহলে হবে না। আপনাকে কাজটা ধরতে হবে। বুঝতে পারছেন কিনা? কাজটা ধরতে হবে। আচ্ছা, আশা করি এখানে কোনো সমস্যা নেই আর। বাসায় প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় আজকে হচ্ছে আমাদের কি জাভাস্ক্রিপ্টের, এখানে না, সরি, আমাদের ক্লাস হচ্ছে কত, আমরা জাভাস্ক্রিপ্টের এটা করতে করতে আমরা তো বাসায় প্র্যাকটিসই করেন না, তা আপনারা বাসায় প্র্যাকটিস করলে তো এখান পর্যন্ত আসতো না। আচ্ছা, আমরা আজকে একটু জাভাস্ক্রিপ্টের ধারণা নেব। বুঝতে পারছেন কিনা? আপনারা বাসায় গিয়ে আজকে এটা কমপ্লিট করে ফেলুন। যেহেতু আজকে হচ্ছে কি বার, বুধবার, বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, 2 দিন আছে। তা আপনারা বাসায় অনেক সময় আছে আপনাদের। বলেন। আচ্ছা, আচ্ছা, সমস্যা না, আমরা এই কাজ করে দিচ্ছি। index.html
এখন হয়েছে? আচ্ছা আজকে ক্লাস কত? 21 নাকি? আচ্ছা আমরা একটু আগে কিছু কথা বলছিলাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আর কি। জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু আলাদা না। আবার জাভাস্ক্রিপ্ট আমরা সম্পর্কে জেএস বলতে পারি। এটা তো সবার ক্লিয়ার নাকি? আচ্ছা এখন আপনারা বলছেন যে জাভাস্ক্রিপ্টের মূলত কাজটা কি? একটু আগে আমরা একটা প্রজেক্ট করছিলাম যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। মনে আছে আপনাদের? এটা ক্লিক করলে এটা আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। এটা করতে তো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি নাকি? বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্ট ইউজ করছি না সবার শেষে? আচ্ছা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কাজ। আমরা দেখি জাভাস্ক্রিপ্টের কোনো কাজ পাওয়া যায় কিনা, দেখা মানে শো করানো যায় কিনা। এই এখানে ক্লিক করলে এটা শো হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাইতেছে। এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? তারপরে আসছে আমাদের এটা কি আসতেছে না? আচ্ছা এখানে মনে হয় সমস্যা হচ্ছে। এখানে দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে? এগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে আমাদের। তারপর হচ্ছে যখন এখানে দেখেন ফাংশনাল, ফাংশনাল এবং ইন্ডাস্ট্রিয়াল। যখন আমরা ফাংশনালে ক্লিক করছি ফাংশনালের যে ইয়েগুলো আছে এগুলো আছে। যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালে ক্লিক করতেছি ইন্ডাস্ট্রিয়ালের যে বিষয়গুলো আছে এগুলো শো হচ্ছে। এগুলো কিন্তু আমরা HTML CSS এর মাধ্যমে করতে পারবো না। বুঝতে পারছেন কিনা? আচ্ছা মোরে ক্লিক করতেছি, আরো কিছু চলে আসছে। আবার মোরে ক্লিক করার সাথে সাথে আইকনটা চেঞ্জ হচ্ছে নাকি? আবার লেসে ক্লিক করার সাথে সাথে আইকনটা চেঞ্জ হচ্ছে। আবার সাথে সাথে নতুন কিছু অপশনও চলে আসছে। এগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। এখানে আরো আছে দেখেন। হ্যাঁ এগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। জাভাস্ক্রিপ্টের মূল কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজগুলো শেষ করতে পারবেন না। হ্যাঁ এটা আমরা HTML CSS এ করতে পারবো। এটা তো হোভার এফেক্ট একটা। হোভার করলে এই কিছু কিছু ডিসপ্লে নাম অপশন থাকবে এগুলো ডিসপ্লে নেই হয়ে যাবে। এগুলো আমরা করতে পারবো। অলরেডি আমরা কয়েকটা एग्जांपल দেখছি নাকি? আচ্ছা এটার কোনো एग्जांपल দেখা যায় কিনা আমরা দেখি। এখানে ক্লিক করতেছি এগুলো চেঞ্জ হচ্ছে। এগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে কি হয় দেখি। আচ্ছা এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা নিচে আর কোনো কিছু আছে কিনা দেখি। এখানে ক্লিক করলে কি হয়? আচ্ছা কোন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে এরকম একটা কিছুক্ষণ স্ক্রল করার পর এরকম একটা বাটন আসে। বুঝতে পারছেন কিনা? ওই বাটনে ক্লিক করলে এরকম আমরা স্ক্রল করছি না, ওই বাটনে ক্লিক করার সাথে এটা স্ক্রল হয়ে সবার উপরে চলে আসে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট দেখি, দেখি W3 স্কেল এরকম কোন ফিচার আছে কিনা। W3 স্কেল এরকম কোন ফিচার দেখতেছি না।
আরেকটা কাজ আমরা দেখছি সেটা কি, এরকম একটা ধরেন যে এরকম একটা মেনু থাকবে যেখানে ক্লিক করলে এটা শো, আবার ক্লিক করলে চলে যাবে নাকি। জাভাস্ক্রিপ্টের কাজ অসংখ্য, আপনি বলে শেষ করতে পারবেন না। আমরা কোনো একটা ওয়েবসাইট দেখি, অন্তসম ওয়েবসাইট দেখি, এখানে এরকম কোনো অপশন আছে? এখানে অপশন, তবে কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন আমরা এই ওয়েবসাইট দেখতে পারি প্রথম আলো, প্রথম আলো ডট কম যদি স্ক্রল করি এরকম কোনো অপশন আসে? আচ্ছা প্রথম আলো তো, তবে আচ্ছা প্রথম আলোতে এরকম কোনো অপশন আমরা দেখতেছি না, তবে কিছু কিছু ওয়েবসাইটে থাকে, ধরো যে একটু স্ক্রল করতেছি, এখানে একটা বাটন থাকে, ক্লিক করলে সবার উপরে স্ক্রল করে নিয়ে আসে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তারপর হচ্ছে যেমন ধরেন এখানে দেখেন এটা এখানে ফিক্সড হয়ে আসছে না, হ্যাঁ যখন আমরা স্ক্রল করতেছি এটা উপরে ফিক্সড হয়ে আছে, এটা আমরা চাইলে HTML দিয়ে করতে পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে ইউজ করতে হয়, বুঝতে পারছেন কি? আচ্ছা, আর আর কি করতে পারি আমরা? এটা আমরা অলরেডি দেখছি, এখানে ক্লিক করলে এগুলো চেঞ্জ হবে, বুঝতে পারছেন? আর কি দেখতে পারি? এটা অলরেডি আমরা অলরেডি করছি নাকি, এটা অলরেডি করছি। এটার ভিতরে হয়তো জাভাস্ক্রিপ্টের কাজটা থাকতে পারে, যেমন বাই ডিফল্ট এটা কিভাবে থাকতেছে, বাই ডিফল্ট এটা এভাবে থাকতেছে, এখানে ক্লিক করলে এটা 100% হয়ে যাচ্ছে, মানে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আস্তে আস্তে বুঝতে পারবেন, আসলে প্রজেক্ট করতে করতে বুঝতে পারবেন যে জাভাস্ক্রিপ্টের কাজ কতটুকু, অনেক কাজ আছে জাভাস্ক্রিপ্টে, বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্টের সম্পর্কে যেহেতু আপনাদেরকে দুইটা ক্লাস করানো হয়েছে, এখন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনারা একটু বলেন, যে আমি শুনি, যেহেতু আপনারা দুইটা ক্লাস অলরেডি করছেন। মানে যেগুলো আপনাদেরকে বলছে আর কি। শুরু থেকে কিছু বলো না জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, সিএস এর মতো এক্সটার্নাল নাকি, যেমন আমরা এখানে যেটা করছি এটা কি, এটা হ্যাঁ এটা HTML, এটা হচ্ছে ইনলাইন, ইনলাইন না এটা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। ইনলাইন হচ্ছে ধরুন যে এখানে একটা ইয়ে আছে, এটার ভিতরে আমরা অন ক্লিক লিখলাম, অন ক্লিক লিখে এখানে একটা ফাংশন দিয়ে দিলাম, যেমন ধরুন যে এটা একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম এখানে, বুঝতে পারছেন? ফাংশন কল করে দিলাম আর কি। তো এটা হচ্ছে গিয়ে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। আর আমরা এখন যেটা করছি এটা কি ইন্টারনাল, আর এক্সটার্নাল হচ্ছে কি আলাদা একটা ফাইল থাকবে, আলাদা একটা সিএসএস ফাইল থাকবে না, আলাদা একটা কি ফাইল থাকবে, জেএস ফাইল থাকবে। HTML এর ক্ষেত্রে আমরা ইনডেক্স লিখি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা মেইন লিখতে পারি, মেইন MAIN মেইন, অথবা কাস্টম জেএস, কাস্টম জে কাস্টম ডট জেএস, হ্যাঁ কেউ কাস্টম জেএস লেখে, কেউ মেইন ডট জেএস লেখে, এটাও তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এরপরে আর কি কি করতে পারি আমরা, আর কি কি বলতে বলেন? জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা কিভাবে দেখি? আচ্ছা আমরা এখানে দেখি, আউটপুটে ক্লিক করি, inner HTML document.write windows alert console.log, হ্যাঁ উইন্ডোজ অ্যালার্ট দেখে না। আচ্ছা তাহলে আমরা ইনলাইন ইন্টারনালে জাভাস্ক্রিপ্ট একটু দেখি নাকি, স্ক্রিপ্ট অ্যালার্ট
এখন দেখেন আমরা যখনই রিফ্রেশ করতেছি একটা অ্যালার্ট আসতেছে, এটা হচ্ছে অ্যালার্ট, আমরা অ্যালার্টে কোনো মেসেজ করাইতে পারি। এটা দেখাইছে? আচ্ছা, console.log দেখাইছে? এটা আমরা কমেন্ট আউট করে দিই। আসগর বানান করে AZ আসগর নাকি? এখন আমরা আসগর লেখাটা দেখব। এখানে কি আসছে? না, console.log এ গেলে আমরা আউটপুটটা কোথায় দেখি? কনসোলে দেখি। বুঝতে পারছো? এটা দেখাইছে? আচ্ছা, আপনারা প্র্যাকটিস করেন নাই, এগুলা বাসায় প্র্যাকটিস করতে হবে, আপনারা প্র্যাকটিস করেন নাই জন্য আসে। আচ্ছা, document.write দেখাইছে? এগুলা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, যেহেতু আপনাদের হাতে 2 দিন সময় আছে, আমি বলবো যে এগুলা বাসায় প্র্যাকটিস করবেন মাস্ট। document.write document.write এ ধরেন যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, এটা কোথায় দেখাবে বলেন? আসছে? আসছে। আচ্ছা, এটা তাহলে বুঝতে পারছেন নাকি ইনার এসটিএমএল কোথায় কিভাবে হয়? ধরেন যে আমরা এখানে একটা ফ্রি ট্যাগ দিছি, বুঝতে পারছেন? ফ্রি ট্যাগের ভিতরে আমরা কি কিছু দিছি? একটা আইডি দিছি, আইডি দিলাম নাকি? এখন কি আইডির ভিতর টেক্সটটা কি এইখানে যে লেখাটা এটা কি শো করবে? এখানে শো করবে না, কারণ লেখাটা তো কন্টেন্টটা এখানে থাকবে শুরু এবং শেষের মাঝখানে নাকি? এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এখন আমরা চাই যে ফ্রি ট্যাগের ভিতরে একটা লেখা আসবে, যেটা ধরেন যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেব। বুঝতে পারছেন কিনা? তো এটার জন্য আমাদের সবার আগে ফ্রি ট্যাগকে ধরতে হবে, বার ফ্রি, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, যে কোনো একটা নেম দিলেই হয়েছে। ফ্রি তারপরে ডকুমেন্ট ডট রাইট, সরি ডকুমেন্ট ডট রাইট না, ফ্রি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা কি আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আপনাদের কি দেখাইছে নাকি সব দেখাইছে? আচ্ছা, এখন আমরা টেক্সট এপিটেকে ধরলাম নাকি? এখন দেখি এটা ধরা হয়েছে কিনা। কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর ভিতরে পি দিলাম। এখন এটা ইয়ের ভিতরে রাখতে হবে নাকি, ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে নাকি? আসছে না, আমরা তো এখনো কোনো টেক্সট শো করি না, আমরা দেখছি যে পি ট্যাগটাকে ধরা হয়েছে কিনা। বুঝতে পারছেন কিনা? পি ট্যাগটা ধরা হয়েছে, ধরা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা এটা রিমুভ করে দিই, এখন আমরা দিতে পারি যে পি ট্যাগ ডট inner html is equal to, এখানে আচ্ছা আমরা এইভাবে করতে, এখন এই পুরো ট্যাগটা তো আমরা এখানে ধরছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট, আইডি দিয়ে ধরছি, তো এটা তো বুঝতে পারছেন এটা কোথায় স্টোর করা আছে? ফ্রি ট্যাগের ভিতরে স্টোর করা আছে, যেহেতু আমরা এই ভেরিয়েবল। এখন এটা এখানে করা মানে হচ্ছে এখানে করা, বুঝতে পারছেন? আমরা আলাদা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। বুঝতে পারছেন কিনা? এখানে করলেও সমস্যা নাই, এখানে করলেও হবে, আমরা এখানে করি। এখন আপনার নাম বলেন, এ ওয়াই এস এন, হইছে? আচ্ছা হইছে। এখন আমরা দেখি ফ্রি ট্যাগের ভিতরে এটা আসে কিনা। আসছে? বুঝতে পারছেন? এখন আমরা ফ্রি ট্যাগের ভিতরে একটা স্টাইল দিই, কালার, কাজ করছে? এটাকে বুঝতে পারছেন কিভাবে আমরা আউটপুটটা দেখি? আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এগুলা কমেন্ট আউট করে রাখি নাকি? আচ্ছা, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য আমরা এই ফাইলে জাভাস্ক্রিপ্টটা করি ডট ডট জে, যেরকম সিএসএস করার সময় ডট সিএসএস, এইচটিএমএল করার সময় ডট এইচটিএমএল নাকি? বুঝতে পারছেন? এটার পাশাপাশি আমরা ইনলাইন এবং এক্সটার্নাল করতে পারি। আচ্ছা,
ইন্টারনাল এবং ইন্টারনাল করতে পারি। আচ্ছা, ইন্ট্রোডাকশনে আসি। জাভাস্ক্রিপ্টের কাজ এখানে দেখেন, এখানে ক্লিক করলে এটা আসতেছে, এটা ক্লিক করলে এটা যাইতেছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করতে পারি? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা হোমের ভিতরে আসি কিছু, আমরা দেখি এখানে কি নতুন কিছু দেওয়া আছে কিনা। এখানে ক্লিক করলে একটা টাইম আছে স্যারটা, এখানে এখানে দেখেন এই কাজটা আমরা দেখবো। এখানে ক্লিক, এখন আমাদের কয়টা বাজে? 11টা 16, 17 সেকেন্ড, 11টা 16। এখন আমরা ক্লিক করি, এই দেখেন সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে ক্লিক করলে আমাদের কারেন্ট যে টাইমটা আছে এটা মানে সেট হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, নিচে আসেন। জাভাস্ক্রিপ্টটা আসলে 1997 সালে তৈরি করছে আর কি। বার্ডেন ইস নামে একজন ব্যক্তি 1995 সালে জাভাস্ক্রিপ্টটা তৈরি করেন, কিন্তু এটা অফিসিয়ালি লঞ্চ হয় মনে হচ্ছে 1997 সালে, বুঝতে পারছেন কিনা? বার্ডেন ইজ, আমরা যদি এখানে দেখি ওই ব্যক্তিটার ছবি, মনে হয় এটাই সেই ব্যক্তি, বুঝতে পারছেন কিনা? বার্ডেন ইজ যিনি জাভাস্ক্রিপ্টটা তৈরি করেন। তো 1997 সালে এটা অফিসিয়ালি লঞ্চ হয়। শুরুতে এটা ECMAScript 1, ECMAScript 2, ECMAScript 3 এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভার্সন। 1997 থেকে 1999 পর্যন্ত এগুলা চলছে, বুঝতে পারছেন কিনা? এই তিনটা ভার্সন। তারপর 1999 থেকে বা 2000 সাল থেকে 2009 পর্যন্ত চলছে কি ECMAScript ভার্সন 5, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে 2010 থেকে 2015 পর্যন্ত ECMAScript ভার্সন 6 চলছে। বর্তমানে আমরা যেগুলা ইউজ করতেছি 2016 মানে এখন চলতেছে মডার্ন জাভাস্ক্রিপ্ট ভার্সনটা, বুঝতে পারছেন কিনা? এখন আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টটা ভার্সনটা ইউজ করতেছি। এটুকু সবার ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট 1997 সালে তৈরি হয়েছে, এরপর থেকে বিভিন্ন ভার্সন এখন চলতেছে মডার্ন জাভাস্ক্রিপ্ট, যেটা 2016 সালের পর রিলিজ হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, টেক্সটে আসি। আমি সত্যি কথা বলতে আহ, এটা আবার চালু করি। আচ্ছা, ভেরিয়েবল লেখার ক্ষেত্রে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে, হ্যাঁ, var let const, আমরা এই তিনটে কিওয়ার্ড ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? ভেরিয়েবল লেখা, কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটু দেখি এখানে। var demo hello world, বুঝতে পারছেন? এখন আমরা কি আমরা অলরেডি জানি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হবে, রুলস গুলা, বুঝতে পারছেন কিনা? রুলস গুলো হচ্ছে একটি কিওয়ার্ড থাকবে, একটি নাম থাকবে, তারপর হচ্ছে এখানে ভেরিয়েবলের ভিতরে আমরা যে কোনো কিছু চালিয়ে রাখতে পারি। এখন এটার সাথে ম্যাচ করে আমাদের নামটা রাখতে হবে, এটা আমাদের সোহাগ অলরেডি বলছে। আর ভেরিয়েবল নেম রাখার ক্ষেত্রে শুরুতে কোনো ওয়ার্ড দেওয়া যাবে না, নাকি? হ্যাঁ, এগুলো আমাদের আপনাদেরকে একটা ইমেজ দিছিল এখানে, যে রুলস গুলো আছে এগুলো সম্পর্কে আমরা আর আলোচনা করতেছি না। তো কিওয়ার্ডের ব্যাপারে আলোচনা করি। কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা বার কিওয়ার্ডটা ইউজ করতে পারি, লেট কিওয়ার্ডটা ইউজ করতে পারি, কনস্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারি, বুঝতে পারছেন কিনা? এখন এই তিনটার ভিতরে আসলে এগুলো কি আপনাদের বলছে? বলছে না? এই তিনটার ভিতরে আসলে পার্থক্যটা হচ্ছে কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন আছে, নাকি?
ভার্সনগুলো কি কি? ECMAScript 1 থেকে ECMAScript 6, তারপর হচ্ছে মডেল জাভাস্ক্রিপ্ট। ECMAScript 1 থেকে ECMAScript 6 পর্যন্ত বার কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। এরপর মডার্ন জাভাস্ক্রিপ্টে বার কিওয়ার্ডটার পরিবর্তে লেট কিওয়ার্ডের ব্যবহার করা হয়। বুঝতে পারছেন কিনা? তবে এখন যদি আমরা বার কিওয়ার্ডটা দিই এখন এটা কাজ করবে, কিন্তু PDBC ব্রাউজার আছে যেটা বার কিওয়ার্ডটা সাপোর্ট করে না। এজন্য আমরা বার কিওয়ার্ডটা অ্যাভয়েড করে লেট কিওয়ার্ডটা যদি সম্ভব হয় লেট কিওয়ার্ডটা ইউজ করব। বুঝতে পারছেন কিনা? মানে লেট কিওয়ার্ডটা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, আর বার কিওয়ার্ডটা হচ্ছে ওল্ড। আর কনস্টটা হচ্ছে কনস্ট। এখন কনস্ট কিওয়ার্ডটা আসলে ধ্রুবকের ক্ষেত্রে কাজ করে, মানে এই মানটা কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন পাই এর ক্ষেত্রে আমাদের মানটা কি হয় 3.1416 নাকি? এই মানটা কি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন? পাই এর মানটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি কোনো সময়। তো এমন কোন সময় যদি আসে আপনাকে একটা মান দিতে হবে যেটা কোনো সময় চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছেন? অর্থাৎ এটা একটা ধ্রুবক হিসেবে কাজ করবে, তখন আপনাকে কনস্ট কিওয়ার্ডটা দিতে হবে। আর অন্য সময় আপনি লেট অথবা বার যেকোনো একটা দিতে পারেন। বুঝতে পারছেন কিনা? এখন যদি আমরা এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব বলেন তো? আজকের বলে এই ভেরিয়েবলের মানটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে এটার আউটপুট আমরা কিভাবে দেখব? এখন তুমি কিভাবে দেখতে চাও? আচ্ছা, ডট রাইট আসে না নাকি? এখন আসবে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে একটু আগে আমাদের এখানে এরর ছিল যার কারণে আমাদের আউটপুটটা শো করে না। বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্টের একটা সমস্যা। অন্যান্য ল্যাঙ্গুয়েজ হলে এখানে দেখাই দিত যে এই লাইনের সমস্যা। PHP অথবা যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ হলে দেখাই দিত যে এই লাইনের সমস্যা, আপনি এটা ঠিক করেন। কিন্তু জাভাস্ক্রিপ্টে এখানে দেখাবে না, আউটপুটই শো করবে না। আপনার আউটপুট দেখতে হলে কিছু কিছু সময় কনসোলে আউটপুটটা শো করবে। যেমন সিনট্যাক্স এরর মিসিং ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেমটা আমরা দিই নাই। বুঝতে পারছেন? মিসিং ভেরিয়েবল নেম কত লাইন? index.html এর মনে হয় 20 নাম্বার লাইনে না 6 নাম্বার লাইনে। 20 নাম্বার লাইনে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাও দেখবো আমরা। এটুকু তো বুঝতে পারছেন যে ভেরিয়েবল আমরা ধরো যে কোনো একটা এরর যদি আসে এররটা আমরা কোথায় দেখবো? console.log এ না? এটা আমরা বুঝতে পারছি। এটা এখানে কিন্তু console.log এ অনেক সময় সমস্যা করে, কিন্তু এখানে কিছু কিছু সময় আমাদের লাইন নাম্বার সব বলে, যেমন index.html এর 20 নাম্বার লাইনে আমাদের কি এরর আছে। এটা 20 নাম্বার লাইন না? হ্যাঁ, এই লাইনটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের আউটপুটটা আসবে। বুঝতে পারছেন কিনা? আসছে। আচ্ছা, এরপরে আসেন আপনারা যেটা বলছেন লেট a is equal to, অথবা আমরা দিতে পারি যে let number 1 is equal to 20 dot বারো, আচ্ছা 20, let num2 is equal to 30। এখন এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, হ্যাঁ ধরেন যে এখন কি এটা আমরা যোগ করব নাকি আলাদা আলাদা আউটপুট হিসেবে দেখব? আচ্ছা, তাহলে document dot write num1 plus num2। এখন দেখি আমাদের এটা আসে কিনা। 50 আসছে নাকি? এটা আমরা আরেকভাবে করতে পারতাম। এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, let total is equal to num1 plus num2। এখন এখানে আমরা কোনটা প্রিন্ট করব? টোটাল। বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছে এটা? আচ্ছা, এখন যদি আমরা চাই, আচ্ছা আমরা শুরু থেকে আবার শুরু করি। আর আর কি বলতে দেখাইছে? এগুলো দেখাইছে না?
এটাও দেখাচ্ছে নাকি? আচ্ছা এগুলোতে আমরা যাব, সমস্যা নেই, এগুলো আমরা দেখব। আমরা আরেকটা জিনিস দেখি, আমরা চাই যে এই দুইটা যোগ হয়ে শো করবে না, এই দুইটা আলাদা আলাদা শো করবে। যেমন হচ্ছে ধরেন যে ডকুমেন্ট ডট রাইট নাম্বার 1 ভ্যালু হচ্ছে নাম 1। কন্ট্রোল এ সেভ করলাম, এখন আমরা রিলোড করলে আচ্ছা এটা আসে না নাকি? নাম 1 দিলে আসবে, অবশ্যই আসবে। তাহলে আমাদের এটা রিমুভ করে দিতে হবে। বুঝতে পারছেন? আমরা চাই যে এই সামনে দিয়ে একটা লেখা থাকবে, 20 এর নাম দিয়ে লেখা থাকবে নাম্বার 1 ইজ ইকুয়াল টু এত। হ্যাঁ, এখন দেখেন আমাদের এখানে দুইটা ভাগ করা আছে, এখানে একটা এরর দেখা যাচ্ছে যার কারণে আসে না। আমরা এররটা দেখি কি কনসোলে যদি যাই সিনট্যাক্স এরর, হ্যাঁ সিনট্যাক্স এরর দেখা যাচ্ছে। এখন এখানে দেখেন আমরা আমরা এখানে আউটপুট দেখছি না, এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে এটা একটা পার্ট আর এটা হচ্ছে ভেরিয়েবল একটা পার্ট। এখন যদি আমরা এরকম দুইটা পার্ট থাকে কোনো জায়গায়, তাহলে আমাদের কনক্যাটিনেট করতে হবে। কনক্যাটিনেট করার জন্য আমাদেরকে ডট ইউজ করতে হবে, না হলে কিছু কিছু জায়গায় প্লাস চিহ্ন ইউজ করতে হবে। এখন যদি প্লাস চিহ্ন ইউজ করি দেখবেন যে এটা চলে আসে নাকি? আর যদি আমরা প্লাস চিহ্ন না দিই ডট দিই তাহলে দেখবেন যে আনডিফাইন্ড। তাহলে আমাদের এখানে একটা স্পেস দিতে হবে, ডট না কমা দিতে হবে, কমা, আই এম সরি। আচ্ছা বলতেছি, এখন দেখেন এটার ভিতরে এই ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে একটু খেয়াল করেন সবাই, ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, বুঝতে পারছেন? আমরা চাই যে ধরেন যে এইভাবে শো করবে আর কি, এইভাবে শো করবে নাম 1 ভ্যালু ইজ ইকুয়াল টু 20, তারপর নাম 2 ভ্যালু ইজ ইকুয়াল টু 30। বুঝতে পারছেন? হ্যাঁ লেখা সহ শো করবে। তো এর জন্য আমাদের যেহেতু এটা দুইটা পার্ট, তাহলে এগুলোকে কনক্যাটিনেট করতে হবে। আমাদেরকে ওদেরকে বলতে হবে যে এটা আসলে দুইটা পার্ট। তো এটা বোঝানোর জন্য আমরা চাইলে প্লাস চিহ্ন দিতে পারি। হ্যাঁ, আবার যদি প্লাস চিহ্ন দিই তাহলে দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগের করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। বুঝতে পারছেন? তখন আমরা যেটা ইউজ করি কমাটা ইউজ করি। কারেন্ট চলে গেছে নাকি? তখন আমাদের কমাটা ইউজ করতে হয়। বুঝতে পারছেন কিনা? আচ্ছা তাহলে ক্লাসটা আমাদের আজকে এখান পর্যন্ত থাকুক। পরবর্তী ক্লাসে আমরা যে আপনারা বলছেন যে অ্যাসাইনমেন্ট অপারেটর তারপর হচ্ছে অপারেটর গুলো নিয়ে আমরা কাজ করব। আস্তে আস্তে